আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে জানায় দেয়, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। ওরে বান্দা শোনো, তোমার রব তোমাকে আদেশ করেছেন তুমি তোমার রব ব্যতীত অন্য কোন রবের ইবাদত করিও না। আল্লাহ তাআলা বলেন, ওরে বান্দা শোন, আমি রবের ইবাদত করার পর তুই বান্দা তোর পিতা মাতার প্রতি সৎ ব্যবহার কর, তুই তোর পিতা মাতার প্রতি সৎ আচরণ করো। ওরে বান্দা শোনো, মুফাসসিরিনে কেরামগণ হাদিসের মধ্যে বলেন, কোন ব্যক্তি যদি তার পিতা মাতার খিদমত করতে পারে, পিতা মাতার খিদমত করে জিন্দেগি বরবাদ করে দিতে পারে, ওই ব্যক্তির উপর যদি তার পিতা মাতা সন্তুষ্ট থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জিন্দেগির সমস্ত গুনাহগুলো maaf করায়া আল্লাহ তাআলার বানানো জান্নাতে প্রবেশ করায়া দিবে। আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال الله تبارك وتعالى في كلامه المجيد وقال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العزيز الحكيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে
অগ্রণী ভূমিকা রাখবে। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও দিন কায়েমে, অগ্রণী ভূমিকা রাখবে। তবে তোমাকে গান শোনাবো, যে গানে হৃদয়টা কাঁদবে। তবে তোমাকে গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে। আলহামদুলিল্লাহ, রানীগঞ্জ আলহাজ খাদিম আলী শাহ এতিমখানা হাফিজিয়া ও কারিয়ানা মাদ্রাসার উন্নয়ন কল্পে ঐতিহ্যবাহী একদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুনামধন্য সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি, আমার সামনে উপবিষ্ট আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে আযম, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকর আদায় করি, যে মহান রব্বে কায়নাত আপনাকে আমাকে এই বৃহত্তর রানীগঞ্জ থেকে আপনাকে আমাকে পছন্দ করে যাচাই করে বাছাই করে মায়া করে মহাব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অসংখ্য অগণিত মানুষের মাঝখান থেকে বাছাই করে কিছু সংখ্যক লোককে আল্লাহ রাব্বুল আলামিন এই মহতি মজলিস পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী জান্নাতের বাগানে আসার তৌফিক দান করলেন। সকলে কালিমাতু শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই মজলিসে বসার তৌফিক দিয়েছেন। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পছন্দ করেছেন। পয়গম্বর বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন, যাকে মায়া করেন, যাকে মহব্বত করেন, ওই ব্যক্তিগুলোকে, ওই বান্দাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের বুঝ দান করেন, দ্বীনের কাজ করায় নেন। বলে সুবহানাল্লাহ। নিঃসন্দেহে আপনি আমি যারা এসেছি, যারা আসতে পেরেছি, বসতে পেরেছি, পয়গম্বরের ভাষায় আপনি আমি দামি মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পছন্দ করে এখানে বসাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু আপনাকে আমাকে এখানে পছন্দ করে বসান নাই, সর্বপ্রথম আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দামি উম্মত বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়াতে বনি আদমকে পাঠাইলাম, আমি দুনিয়াতে বনি আদমকে সৃষ্টি করলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে বানাইলাম, আসমান আমার মাখলুক। আমি আল্লাহ জমিনকে বানাইলাম, জমিন আমার মাখলুক। আমি আল্লাহ চন্দ্রকে বানাইলাম, চন্দ্র আমার মাখলুক। আমি আল্লাহ সূর্যকে বানাইলাম, সূর্য আমার মাখলুক। আমি আল্লাহ গাছপালা নদী নালা বানাইলাম, গাছপালা নদী নালা আমি আল্লাহর মাখলুক। ওরে বান্দা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে জানা দেয়, ওরে বান্দা গভীর মনোযোগ দেন। আল্লাহ তাআলা বলেন, এরে বান্দা শোনো, আমি আল্লাহ আসমান বানাইছি, আসমান আমার মাখলুক। আসমান বানানোর পর আমি আল্লাহ আসমানের শ্রেষ্ঠত্বের ঘোষণা দেই নাই। আমি আল্লাহ জমিন বানাইছি, জমিন আমার মাখলুক। আমি আল্লাহ জমিন বানানোর পর জমিনকে শ্রেষ্ঠ বলে ঘোষণা দেই নাই। আমি আল্লাহ চন্দ্রকে বানাইছি, চন্দ্র আমার মাখলুক। আমি আল্লাহ চন্দ্রকে বানানোর পর চন্দ্রকে শ্রেষ্ঠত্ব বলে ঘোষণা দেই নাই। আমি আল্লাহ সূর্যকে বানাইলাম, সূর্য আমার মাখলুক। আমি আল্লাহ সূর্যকে বানানোর পর সূর্যকে শ্রেষ্ঠত্বের ঘোষণা দেই নাই। ওরে বান্দা শোনো, আমি আল্লাহ বনি আদমকে বানাইয়া শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়া মর্যাদাবান বানাইলাম।
আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, এর বান্দা আমি বনি আদমকে সম্মানিত বানাইলাম। এর মুসলমানি ভাইরা রে আমার গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, পয়গম্বর বলেন ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া, নবী আমার ডাক দিয়া বলেন ওরে উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে সমস্ত নবীর উপর শ্রেষ্ঠত্ব দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে সমস্ত নবীর উপর শ্রেষ্ঠত্ব দান করার পর শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকে ওয়াফাদ্দালা উম্মতি আলাল উমাম, আমি নবীর উম্মতকেও সমস্ত উম্মতের উপর শ্রেষ্ঠত্ব দিলাম। তো কাজেই আপনি আমি শ্রেষ্ঠ নবী পেয়েছি, শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছি, আপনি আমি শ্রেষ্ঠ কিতাব পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শ্রেষ্ঠ ধর্ম দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শ্রেষ্ঠ ধর্মের মধ্যে রেখেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আবারও আদায় করি বলে আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, খুতবার মধ্যে পবিত্র কালামে পাকের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করলে উক্ত আয়াতে কারিমার উপর সংক্ষিপ্ত কিছু আলোচনা রাখবো ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ডাক দিয়া জানা দেয়, আল্লাহ তাআলা বলেন ওরে বান্দা শোনো, ওয়াকাদা রাব্বুকা তোমার রব তোমাকে আদেশ করেছে, তোমার রব তোমাকে আদেশ করলো আল্লাহ তা'বুদু, এরে বান্দা শোনো তোমার রব তোমাকে কি আদেশ করেছে, কি আদেশ করেছে ভালো করে শুনিয়া নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা তোমার রব তোমাকে আদেশ করেছে, তোমার রব তোমাকে আদেশ করেছে, কি আদেশ করেছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, তোমার রব বলেন ওরে বান্দা শোনো আমি আল্লাহ তোমারে সৃষ্টি করলাম, আমি আল্লাহ তোমারে সৃষ্টি করার পর দুনিয়াতে প্রেরণ করলাম, আমি আল্লাহ তোমাকে বানানোর পর দুনিয়াতে পাঠাইলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বানানো দুনিয়াতে তুমি গেলা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মানো বা না মানো আমি তোমাকে রিজিক দান করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রিজিক দিয়া ভরপুর করে দিলাম। ওরে মুসলমানি বান্দা, ওরে রানীগঞ্জের মুসলমান, আল্লাহ তাআলা বলেন ওরে বান্দা শোন, আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিক পাওয়ার পর, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রিজিক গুলো ভক্ষণ করার পর তুই বান্দা আমার ইবাদত করবি, আমি আল্লাহ ব্যতীত অন্য কার রবের ইবাদত করবি না। এই জন্য ইবাদত করতে হবে আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার অন্য জায়গায় জানায় দেয় ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওরে বান্দা ভালো করে শোন, আমি তোরে আর জিন ইনসানকে সৃষ্টি করলাম আমার ইবাদত করার জন্য, আমি আল্লাহ দুনিয়াতে তোরে পাঠাইলাম আমার ইবাদত করার জন্য, আমি আল্লাহ দুনিয়াতে তোরে প্রেরণ করলাম আমার ইবাদত করার জন্য, আমি আল্লাহ দুনিয়াকে তোকে নিয়ামত দিলাম আমার ইবাদত করার জন্য। ওরে বান্দা ভালো করে শোন, যদি আমার নিয়ামত খাওয়ার পর, আমার নিয়ামত ভক্ষণ করার পর তুই বান্দা যদি আমি রবের কৃতজ্ঞতা প্রকাশ না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কঠিন আযাব তুই বান্দার উপর পাকড়াও করাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরে বান্দা শোনো, তুমি যদি আমার নিয়ামত খাওয়ার পর, নিয়ামত ভক্ষণ করার পর আমি আমি রবের কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি রবের কৃতজ্ঞতা প্রকাশ করে আমি রবের হুকুম আহকাম গুলো মানিয়া চলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা লাইন শাকারতুম লাযীদান্নাকুম, ওরে বান্দা নিয়ামত পাওয়ার পর যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তুমি বান্দার নিয়ামতকে দ্বিগুণ বাড়ায়া দেব, বলি না সুবহানাল্লাহ। আর যদি নিয়ামত পাওয়ার পর ওয়ালা ইন কাফারতুম নিয়ামতের নাশুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছ থেকে ওই নিয়ামতকে ছিনিয়ে নেব, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু তোমার কাছ থেকে নিয়ামতকে ছিনিয়ে নেব না, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের কঠিন আযাব পাকড়াও করবেন, বলি নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেই মূল্যবান নিয়ামত দান করেছেন, সেই মূল্যবান নিয়ামতের নাম হচ্ছে আপনি আমি মুসলমান।
এই জন্য এই নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আমাদের সকলের উপর ঈমানি দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে ঈমানি দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে জানায় দেয়, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। ওরে বান্দা শোনো, তোমার রব তোমাকে আদেশ করেছেন তুমি তোমার রব ব্যতীত অন্য কোন রবের ইবাদত করিও না। আল্লাহ তাআলা বলেন, ওরে বান্দা শোন, আমি রবের ইবাদত করার পর তুই বান্দা তোর পিতা মাতার প্রতি সৎ ব্যবহার কর, তুই তোর পিতা মাতার প্রতি সৎ আচরণ করো। ওরে বান্দা শোনো, মুফাসসিরিনে কেরামগণ হাদিসের মধ্যে বলেন, কোন ব্যক্তি যদি তার পিতা মাতার খিদমত করতে পারে, পিতা মাতার খিদমত করে জিন্দেগি বরবাদ করে দিতে পারে, ওই ব্যক্তির উপর যদি তার পিতা মাতা সন্তুষ্ট থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করায়া আল্লাহ তাআলার বানানো জান্নাতে প্রবেশ করায়া দিবে। মুআজ্জাজ হাজিরিন, ভালো করে শোনেন, মনের কান লাগায় শোনেন। আল্লাহ তাআলা বলেন, ওরে বান্দা শোনো, তুমি আমার ইবাদত করবা, আমার ইবাদত ব্যতীত অন্য কোন রবের ইবাদত করিও না। দ্বিতীয় নম্বর কাজ আমি তোমাকে যে আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বর কাজটা দিলাম, সেই কাজ হলো তোমার মাতা পিতার খিদমত করো, তোমার মাতা পিতার সাথে ভালো ব্যবহার করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন, কিন্তু দুঃখের বিষয় আমরা এমন এক জামানার মধ্যে চলে এসেছি, এমন এক জামানায় আমরা উপনীত হয়েছি, পিতামাতার আদেশ, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের পর পিতামাতার স্নেহ, পিতামাতাকে আমরা খিদমত করি না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে খিদমতের কথা বলেছেন, সেই খিদমতের ধারের কাছেও আমরা যাই না। বিবির মহব্বতে পড়ে পিতামাতার খিদমত থেকে দূরে চলে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আও ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা। তোমার পিতামাতা তো ছোট থেকে তোমাকে আস্তে 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 বড় করলো, যখন তোমার পিতামাতা তোমাকে বড় করতে করতে তোমার পিতামাতার বয়স শেষ হয়ে যাবে, ওরে বান্দা শোনো, ভালো করে শোন, তোর পিতামাতার বয়স যখন শেষ হয়ে যাবে রে বান্দা, তোর পিতামাতার বয়স যখন বার্ধক্যে চলে যাবে রে বান্দা, তখন তুমি তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, তোমার পিতামাতার সাথে এমন ব্যবহার করো তোমার পিতামাতা যেন তোমার ব্যবহারের কারণে উফ শব্দটুকু না করে। অথচ আজকে আপনার আমার অবস্থা, আপনার আমার পিতামাতা যদি এখন বয়স্ক হয়ে যায়, হাঁটতে না পারে, চলতে না পারে, আপনি আমি অনাথ আশ্রমে, বৃদ্ধাশ্রমে রেখে আসি। মুআজ্জাজ হাজিরিন, ওই পিতামাতাই আপনার আমার জন্য জান্নাত, ওই পিতামাতাই আপনার আমার জন্য জাহান্নাম। পয়গম্বর বলেন, বান্দার পিতামাতাই জান্নাতের কারণ হবে, ওই পিতামাতাই বান্দার জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে বলে নাউজুবিল্লাহ। আপনি আমি যদি পিতামাতার খিদমত করে পিতামাতাকে সন্তুষ্ট করে রাখতে পারি, তাহলে ওই পিতামাতার দোয়াই আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। আর যদি ওই পিতামাতার অবাধ্য হয়ে যায়, ওই পিতামাতার অবাধ্য হয়ে আপনি আমি বিবির লোভে, বিবির কথায় পড়ে, বিবির ভালোবাসায় পড়ে, বিবির মহাব্বতে পড়ে যদি আপনি আমি পিতামাতার খিদমত থেকে দূরে চলে যাই, আল্লাহ রাব্বুল আলামিনের লানত আপনার আমার উপর পড়বে, আর ওই লানতের কারণে আপনার আমার জিন্দেগি ধ্বংস হয়ে যাবে। এই জন্য পয়গম্বর বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতুল ওয়ালিদ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওরে বান্দা শোনো, তুমি যদি তোমার রবকে খুশি করতে চাও, তুমি যদি তোমার রবকে রাজি করতে চাও, তুমি যদি তোমার রবকে খুশি করতে চাও, তোমার রবের সন্তুষ্টি অর্জন করতে চাও, তাহলে তুমি তোমার পিতামাতার সন্তুষ্টি অর্জন করো। আর যদি তুমি তোমার পিতামাতার সন্তুষ্টি অর্জন করতে না চাও, তাহলে তুমি তোমার পিতামাতার সন্তুষ্টি অর্জন করতে যদি না পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিও তুমি অর্জন করতে পারবা না। আপনার আমার মা যদি আপনার আমার উপর সন্তুষ্ট না হয়, আপনার আমার মা যদি আপনার আমার উপর বেজার হয়ে যায়, তাহলে আপনার আমার মরণ হবে খুবই কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে এক সাহাবী দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মর্যাদার দিক দিয়ে, সম্মানের দিক দিয়ে সবথেকে বেশি অধিকারীকে?
আমি সব থেকে বেশি সম্মান কাকে দিব, সব থেকে বেশি সম্মান কার সাথে, সব থেকে ভালো ব্যবহার কার সাথে করব? আল্লাহ রাসূল বললেন তুমি তোমার মার সাথে সৎ ব্যবহার করো। ওই সাহাবী আবার বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরপরে কার সাথে, এরপরে কার সাথে ভালো ব্যবহার করব? আল্লাহর নবী বললেন তুমি তোমার মার সাথে ভালো ব্যবহার করো। আল্লাহর নবীর সাহাবী আবারও বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরপরে আমি কার সেবা করব, কাকে বেশি মহব্বত করব, কার সাথে বেশি ভালো ব্যবহার করব? আল্লাহর নবী তৃতীয়বারে বললেন তুমি তোমার মার সাথে সৎ ব্যবহার করো, ভালো আচরণ করো। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গার মধ্যে তিনবার মায়ের সাথে ভালো ব্যবহার করার আদেশ করেন। চতুর্থবার যখন আল্লাহর সাহাবী জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এরপরে কার সাথে ভালো ব্যবহার করব? আল্লাহর রাসূল বলেন তুমি তোমার পিতার সাথে সৎ ব্যবহার করবা। নবীজি মাতার সাথে ভালো ব্যবহারের কথা তিনবার বলছেন। চতুর্থবারের বেলায় নবী বলছেন তারপর তুমি তোমার পিতার সাথে ভালো ব্যবহার করো। তাহলে বুঝতে হবে আল্লাহর রাসূলও মায়ের সাথে সৎ ব্যবহার করছেন, আল্লাহর রাসূলও মায়ের সাথে সৎ ব্যবহার করার আদেশ দিয়েছেন। মুআজ্জাজ হাজিরিন, এই মায়ের দোয়ার কারণেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই জায়গার মধ্যে বসাইছেন। মায়ের দোয়ার বরকতেই কিন্তু এই জায়গায় বসাইছেন। মায়ের দোয়ার বরকতেই কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে এখন ঈমানের হালতে রাখছেন। মায়ের দোয়ার বরকতেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জালালউদ্দিন চিশতিকে বানাইছেন। মায়ের দোয়ার কারণেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শাহজালাল বানাইছেন। মায়ের দোয়ার কারণেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইমাম বুখারীকে বানাইছেন। মায়ের দোয়ার কারণেই কিন্তু ইমাম তিরমিজিকে আল্লাহ রাব্বুল আলামিন ইমাম তিরমিজি বানাইছেন। মায়ের দোয়ার বরকতেই আল্লাহ রাব্বুল আলামিন ইমাম শাফিকে ইমাম শাফি বানাইছেন। মায়ের দোয়ার বরকতেই আল্লাহ রাব্বুল আলামিন ইমাম আবু হানিফাকে ইমাম আবু হানিফা বানাইছেন। এই জন্য আপনি আমি যদি সফলতা অর্জন করতে চাই, আপনার আমার যদি সফলতার দরকার হয়, প্রয়োজন হয়, তাহলে পায়ে হাত দিয়ে বলবো পিতামাতার খেদমত করেন। আমাদের এই সমাজের মধ্যে এমন কিছু যুব সমাজ আছে যারা মা বাবাকে বৃদ্ধাশ্রমে ফেলায় রেখে, মা বাবাকে কষ্টের মধ্যে রেখে দিয়ে শ্বশুর শাশুড়ির পা ধরে সালাম করে। কথা বলেন, এরকম আছে না? আমি ওই সব যুবকদেরকে বলতে চাই, ভাই তুমি যদি তোমার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে, তুমি তোমার পিতামাতাকে কষ্টের মধ্যে রেখে, তুমি তোমার শ্বশুর এবং তোমার শাশুড়ির পায়ে ধরে সালাম করতে করতে যদি তাদের পায়ের চামড়াকে খসায় ফেলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই পিতামাতার বদদোয়ার কারণে তোমার সফলতার মুখ কখনোই দেখাবেন না। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আদেশ করেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ তাআলা আমাদেরকে বলেন তোমরা রবের ইবাদত করো, তোমরা রবের আনুগত্য করো, রব ব্যতীত অন্য কারো ইবাদত করিও না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন ওরে বান্দা ভালো করে শোনো, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, ওরে বান্দা তুমি কি মনে করছো আমি আল্লাহ তোমাকে এমনি এমনি দুনিয়াতে পাঠাইছি? আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দেয়া বলেন রে বান্দা শোন, আমি আল্লাহ তোরে এমনি এমনি দুনিয়াতে পাঠাই নাই, আমি আল্লাহ এমনি এমনি তোরে দুনিয়াতে প্রেরণ করি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছি শুধুমাত্র একমাত্র আমি রবের গোলামি এবং দাসত্ব করার জন্য। তুমি বান্দা দুনিয়াতে যাইবা, তুমি বান্দাকে দুনিয়াতে পাঠাইবো। দুনিয়াতে যাওয়ার পর তুমি বান্দা যদি আমার ইবাদত করতে পারো, আমি রবের প্রতি ঈমান আনতে পারো, আমি রবের প্রতি ঈমান আনার পর আমার রবের হুকুম আহকাম গুলো মেনে চলতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তোমার জান্নাতের মধ্যে প্রবেশ করায়া দিব। পক্ষান্তরে বান্দা শোনো, তুমি যদি আমার রবের ইবাদত না করো, আমি রবের দাসত্ব না করে তুমি যদি দুনিয়াবি কোন প্রভুর ইবাদত করো, দুনিয়ার চেয়ারম্যানের ইবাদত করো, কথা শুনিয়া চলো, দুনিয়ার বানানো মূর্তির ইবাদত করিয়া তুমি জিন্দেগিকে কাটায় দাও,
আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জ্বলন্ত আগুন রেডি করে রেখেছি। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ যেমন এইখানে জান্নাতের কথা বলছেন ঈমানদারদের জন্য, অপর আয়াতে আল্লাহ বলছেন তোমার জন্য আমি চিরস্থায়ী জাহান্নামকে বানায় রাখছি। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আপনাকে আমাকে সর্বপ্রথম ইবাদত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার পর আপনাকে আমাকে পিতামাতার প্রতি সৎ ব্যবহার করতে হবে। অন্য আয়াতের মধ্যে আছেন সূরাতুল আহকাফে আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলতেছেন আমি আমার বান্দাকে পিতামাতার সাথে সৎ ব্যবহার করার আদেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের আরেক জায়গার মধ্যে বলেন আমি আমার বান্দাকে পিতামাতার সাথে সৎ ব্যবহার করার আদেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কালামে আরেক জায়গার মধ্যে বলেন আমি আমার বান্দাকে পিতামাতার প্রতি সৎ ব্যবহার করার আদেশ করেছি। পয়গম্বর বলেন তুমি যদি আল্লাহকে সন্তুষ্ট করতে চাও তাহলে তুমি তোমার পিতামাতাকে সন্তুষ্ট করো। তুমি যদি আল্লাহর নৈকট্য লাভ করতে চাও সর্বপ্রথম তুমি তোমার পিতামাতার নৈকট্য লাভ করো। আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার ইহসান করার আদেশ করেন এবং পয়গম্বর বলেন তুমি যদি তোমার পিতামাতাকে সন্তুষ্ট করতে পারো তাহলে তুমি কামিয়াব, তোমার আল্লাহ তোমার উপর খুশি হয়ে যাবে। এই জন্য আপনার আমার দায়িত্ব দুইটা, এক নম্বর আল্লাহর ইবাদত করতে হবে, দ্বিতীয়ত আল্লাহর ইবাদতের সাথে সাথে আপনার আমার পিতামাতার প্রতি সৎ ব্যবহার করা লাগবে।